বাংলা ছবি নিয়ে কি ভাবছো? আর বলিউড হলিউডে কবে দেখতে পাচ্ছি বা কোনো পরিকল্পনা আছে কিনা? বলিউডে তোমরা খুব শিগগিরই দেখতে পাবে, বিকজ আমি শেষ করলাম রাজত কাপুরের রিসেন্ট ফিচার ফিল্ম এভরিবডি লাভস সৌরভ হান্ডা, যেটা অ্যাপ্লজ এন্টারটেইনমেন্টের প্রোডাকশন, এবং ওটা জিও মামিতে দেখানো হয়েছে, মেলবোর্নে দেখানো হয়েছে, এবং এখন ডিপেন্ডস যে ওরা এই বছরের শেষে রিলিজ করবে না কবে করবে। বাট অস্বাভাবিক সুন্দর একটা কাজ ছিল। ইট ওয়াজ অ্যান এনসেম্বল কাস্ট উইথ লেজেন্ডস লাইক সৌরভ শুক্লা, MK রায়না স্যার, রণবীর শোরে, রাজত হিমসেলফ। তো আমার খুব ভালো লেগেছে কাজ করে। হলিউডে আমার অ্যাক্টিং এরই কাজ চলছে, কমার্শিয়াল ইন্ডিপেন্ডেন্ট ফিচার ফিল্মস। কলকাতায় অ্যাক্টিং করা হয়েছে শব্দজব্দ, রহস্য, রোমাঞ্চ, প্রেম টেম। বাট কলকাতায় আমি আরেকটু বেশি কাজ করতেছি। আমার মনে হয় কলকাতা এখনো খুব একটা বুঝতে পারে না যে কিভাবে এই ফিজিক, এই পার্সোনালিটিটাকে ইউজ করতে পারে তারা। যখনই কোনো একটা ফিল্ম দেখে তারা বলে আরে কি দারুণ অভিনয় হয়েছে, আরে কি দারুণ এই হয়েছে, তারপরে তারা হারিয়ে ফেলে যে একে কি করে ইউজ করা যেতে পারে। অনেকেরই হয়তো ইচ্ছা আছে করার, কিন্তু বুঝতে পারে না যে কোথায়। না না, যোগ্য লোকের অভাব নয়, যোগ্য লোকের অভাব নয়, অভাবটা হচ্ছে আমার মনে হয় একটু দেখতে পারাতে, একটু স্টেরিওটিপিক্যাল ওয়ের বাইরে, হ্যাঁ একটুখানি অন্য দিক থেকে দেখা যে ছোট চুল মানেই যে একটা ক্যাটাগরিতে পড়ে বা কিছু, সেটা নয়। ছোট চুলও পাশের বাড়ির একটা মেয়ে হতে পারে যার প্রেমে একটা ছেলে পড়তেই পারে। যে কোনো চুল আমাদের আইডেন্টিফাই করে না, চুল ইজ অ্যান এলিমেন্ট। বাট আমার মনে হয় যে চরিত্রটাকে দেখতে পাওয়া, একটুখানি আমাদের পয়েন্ট অফ ভিউটা পাল্টানো, আর স্টেরিওটিপিক্যাল যে আইডিওলজিস গুলো আছে সেখান থেকে বেরোলে আমরা অনেক, যেগুলো চোখের সামনে আমাদের ট্যালেন্ট ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। কাদের সঙ্গে কাজ করতে চাই কঙ্কনা চক্রবর্তী? গৌতম ঘোষ স্যার, বিভৎস ভালোবাসি আমি মানুষটাকে, ওনার কাজকে। কেন উনি এত সুন্দরভাবে স্লাইস অফ লাইফ দেখান। মানে আমি না বিলিভ করি না যে ও ছোট চরিত্র বড় চরিত্র, প্রত্যেকটা চরিত্র একটা সিনেমাতে যদি লেখা হয়ে থাকে সেটি জরুরি, আদারওয়াইজ কেন লিখেছো? এত সময় তো নেই, এত বাজেটও নেই যে একটা মুহূর্তে একটা সিন শুট করলাম যেটা এডিটিং টেবিলিং এ কেটে গেল। প্রত্যেকটা চরিত্রই জরুরি। তো যে কোনো চরিত্রতে ওই মানুষটা আমাকে ডাকলে আমি করব। গৌতম ঘোষ স্যার, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি। আমি রিসেন্টলি দেখলাম সুমন স্যারের কাজ পুরাতনে। আমি ভুলে যাচ্ছি অরিন্দম বোধহয় নাম, দুর্গাপুর জংশন যে করেছেন। তো যে কেউ রিচ আউট করলে, অল দ্যাট ম্যাটার্স ইজ যে গল্পটা কি এবং গল্পটাকে কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং চরিত্রের একটা আর্ক আছে কিনা, এটুকু দেখলে আমি যে কোনো কাজ করতেই রাজি আছি। আমি কোনো কাজকে ছোট বা বড় মনে করি না। আর রিজনাল বা বলিউড বা টলিউড আমি মনে করি না, নয়তো আমি অহমিয়া সিনেমাটা করতাম না। কেননা আসামে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি, খুবই আনন্দ পেয়েছি। একটা নতুন কালচার, একটা নতুন এনার্জি, একটা নতুন ভাষায় অ্যাক্টিং করতে পারা, অনেক কিছু শিখতে পেরেছি। পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? পছন্দের অভিনেত্রী আমার সব থেকে বেশি ছিল স্মিতা পাটেল, এখন হচ্ছেন টাবু, নন্দিতা ম্যাম। আর হলিউডে বলতে গেলে অবভিয়াসলি মেরিল স্ট্রিপ, গ্লেন ক্লোজ, এনারা, জুডি ডেন্ট, ও মাই গড। অভিনেতা বলতে গেলে আমি একটু বায়াসড হয়ে বলবো মিস্টার বচ্চন, অবভিয়াসলি। ইরফান খান স্যার ছিলেন, থাকবেন। আদিল হোসেন স্যার, অত্যাধিক ভালোবাসি আমি আদিল হোসেন স্যারের প্রেজেন্স, ইট জাস্ট ক্যাপটিভেটস মি। উনি যাই করুক না কেন আমি মন দিয়ে সেটাকে যেন শুনি। বরুণ স্যার এখন, বেনু স্যার, এবং আমি না ওই মানে খুব সেলিব্রিটি রাজত কাপুর, আই লাভ দ্যাট ম্যান, রাজত কাপুর। আমার মনে হয় রাজত কাপুরকে আমি অ্যাক্টর হিসেবে বেশি ভালোবাসি, রাজত কাপুর। অ্যান্ড আমার সৌভাগ্য ছিল লাইফের প্রথম কাজ ওনার সাথে করা, এনারাই। আর হলিউড থেকে বলতে গেলে আই সাউন্ড উইয়ার্ড, বাট পছন্দের অভিনেতা এবং পরিচালক Clint Eastwood, anytime. Al Pacino, Robert De Niro. মানে আমার পুরনো yesteryears actors and actresses বেশি ভালো লাগে। Christopher Plummer was one of my favorites, so yeah.